বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাবেক সহ-সভাপতি তাবিদ আওয়াল। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগে রাজধানীর এক হোটেলে সংবাদ মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচন করার কথা জানান তাবিদ আওয়াল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নানা আন্দোলনেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে তিনি আর প্রার্থী হবেন না এমন ঘোষণা দেওয়ার পরই সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলেন তরফদার রুহুল আমিন। এবার তার পথ ধরেই সভাপতির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন দুইবারের সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সাথে জানান র্যাঙ্কিংয়ে উন্নতি সহ খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগে খেলার ব্যবস্থা করবেন। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি, তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। বাফুফের সভাপতি প্রার্থী তাবিদ আউয়াল বলেন, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠকদের নিয়ে তিনি প্যানেল করবেন। আরও জানান, ব্যক্তি নয় পারফরমেন্স দিয়ে মাঠেই চমক দেখাতে চান তিনি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।